সবাই কি দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু সবার শুরুতে হচ্ছে পরিচয় হয়ে নিলে ভালো হয়। আহ সবার আগে হচ্ছে আমি আমার পরিচয়টা দিই। আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, গভর্নমেন্ট ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে বিএমএস কমপ্লিট করেছি। এখন মেডিকেল সায়েন্টিস্ট হিসাবে আমেরিকান ওয়েলনেস সেন্টারে আছি। আমি আহ, আয়ুর্বেদিক মেডিসিন, ফাংশনাল মেডিসিন, হিজামা, পিআরপি অ্যান্ড হচ্ছে পঞ্চকর্ম, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে প্রিভিয়াসলি কাজ করেছি এবং বর্তমানে হচ্ছে এগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে থেকে যারা যারা হচ্ছে আছেন তারা হচ্ছে যদি একটু আপনাদের নাম পরিচয়টা বলতেন। সবাই কথা শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির হোসেন বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে মোহাম্মদ নাসির হোসেন বলছি। আমি হচ্ছে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট, পাশাপাশি ইউনানি ডিওএনএস করা রিসেন্টলি গত বছরে ডিওএনএস কমপ্লিট করে এখন আমি বিশেষ করে ন্যাচারাল প্র্যাকটিস করি, বিশেষ করে পেন ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা আচ্ছা। আমি কুমিল্লা ওয়েলনেস সেন্টারে আছি, পাশাপাশি হচ্ছে যে কুমিল্লা বরুড়াতে আছে প্রাইভেট একটা চেম্বারে। আচ্ছা সব মিলিয়ে হচ্ছে যে পেন নিয়ে যেহেতু কাজ করি, আমার হচ্ছে যে আগে থেকে চিন্তা চেতনা ছিল আর কি পিআরপিটা একটা কিউরিওসিটি ছিল পিআরপি নিয়ে, যেহেতু এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারছি। যার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। বাকি সামনের দিকে আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আরেকজন আছে মেবি। সালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম। ইকবাল সালেহ। আমি হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ থেকে বিএমএস শেষ করেছি। আপনার বিএমএস সেকেন্ড ব্যাচ বগুড়া থেকে। ইন্টার্নশিপ আচ্ছা প্রায় শেষ। আমি হামদর্দ ইউনিভার্সিটি থেকে আপনার ইন্টার্নশিপ প্রায় শেষের দিকে আর কি আমাদের ইনশাআল্লাহ শেষ। আচ্ছা, তাহলে তো হচ্ছে আমরা সবাই হচ্ছে মোটামুটি পরিচিত হয়ে গেলাম। আর কেউ কি বাকি আছে নাকি আমরা ক্লাস শুরু করব? হ্যাঁ, আসি হ্যাঁ, ক্লাস শুরু করে দাও। সেই ক্লাস শুরু করে ক্লাস দেবো। রেকর্ড হচ্ছে তো, আর ক্লাস বাকি রেকর্ড আছে, হচ্ছে একজন তো, বাকি আর আছে, বাকি ওরা আছে, জয়েন দুজন করবে। বাকি আছে, ওরা হয়তো জয়েন করবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টেই পিআরপি হচ্ছে বেসিকটা কি। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। তো আমরা হচ্ছে তিনটা হচ্ছে থিওরি ক্লাস করব। এই তিনটা থিওরি ক্লাসের মধ্যে আজকে আমরা পিআরপি হচ্ছে বেসিক, তারপর হচ্ছে হিস্ট্রি এবং কি কি ক্ষেত্রে হচ্ছে ইউজ করা যায় এই জিনিসগুলো হচ্ছে সম্পর্কে জানবো। আগামী দিন আমরা হচ্ছে হেয়ার পিআরপি সম্পর্কে হচ্ছে একটু ইন ডিটেলস জানবো, যে হচ্ছে আসলে হেয়ার ফলের রিজন গুলো কি কি, কিভাবে হচ্ছে পিআরপি হেয়ার ফলে কাজ করে, এই বিষয়গুলো হচ্ছে আগামীকাল মানে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিটেলস জানবো। এবং হচ্ছে থার্ড ক্লাসে আমরা হচ্ছে পিআরপি হচ্ছে কিভাবে রেডি করতে হয়, তৈরি করতে হয় এবং হচ্ছে পেশেন্টকে দিতে হয় সেটা জানবো। এবং হচ্ছে এরপরে থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল করাতে একটা। তো পিআরপির ক্ষেত্রে পিআরপির হচ্ছে ডেফিনেশনটা কি। পিআরপি হচ্ছে একটা হচ্ছে অটোলোগাস ব্লাড প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যেই থাকে। আমাদের ব্লাডে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমাদের ব্লাডের হচ্ছে 45% হচ্ছে ব্লাড সেলস, আর হচ্ছে 55% হচ্ছে লিকুইড পোর্শন। এই লিকুইড পোর্শনের 99% আর 95% হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের থাকে হচ্ছে কমপ্লিটলি হচ্ছে যেই পিআরপি সেটা। প্লেটটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে থাকে এবং এর সাথে প্রচুর পরিমাণ হচ্ছে নিউট্রিশন থাকে। এই নিউট্রিশন গুলোই বেসিক্যালি হচ্ছে আমাদের যে পিআরপি থেরাপি, এই থেরাপিতে হচ্ছে কাজে লাগে। তো এখানে হচ্ছে আমাদের নর্মাল ব্লাড বা হচ্ছে আমরা হচ্ছে যদি 5 সিসি ব্লাড দেই, তাহলে ফুল ব্লাডে যেই হচ্ছে পিআরপি বা হচ্ছে প্লেটলেটটা থাকে, এই প্লেটলেটটা হচ্ছে যখন হচ্ছে আমরা আলাদা করি, তখন হচ্ছে আমাদের যেই পিআরপিটা রেডি হয় ওখানে হচ্ছে আমাদের ওই প্রায় হচ্ছে 4 থেকে 8 গুণ বা হচ্ছে 2 থেকে 8 গুণ বেশি পরিমাণ প্লেটলেটটা ওইখানে হচ্ছে দেখা যায় যে হচ্ছে স্টোর হয়, এবং তখন হচ্ছে আমরা ওই জিনিসটাকে হচ্ছে ইনজেক্ট করি। তো প্লেটলেট বা হচ্ছে যেই ইয়াটা, এটা প্লেটলেটটাও তো হচ্ছে আমাদের ব্লাডেরই হচ্ছে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আমরা সবাই জানি। প্লেটলেটের হচ্ছে বাংলাটা হচ্ছে কি, একটু হচ্ছে রেসপন্স করতে হবে, তাহলে হচ্ছে ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে না।
হ্যালো, স্টুডেন্টদের মধ্যে থেকে একটু হচ্ছে রেসপন্স করলে ভালো হয়। প্লাটিলেট নাকি? হ্যাঁ, প্লেটলেটটা কি জিনিস বা প্লেটলেটের বাংলাটা কি? অনুচক্রিকা। অনুচক্রিকা, ভেরি গুড। এই অনুচক্রিকা হচ্ছে আমাদের বডিতে হচ্ছে খুব কম সময় হচ্ছে থাকে। অনুচক্রিকার মেইন কাজটা কি? রক্ত জমাট করা বা রক্ত জমাট রক্ত করতে সাহায্য জমাট করা। বাঁধা, এক্স্যাক্টলি। কিন্তু এই প্লেটলেটের সাথেও হচ্ছে দেখা যায় যে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আরো 13টা থাকে। তো আমরা হচ্ছে যখন প্লেটলেটটা তৈরি করি বা হচ্ছে আমরা যখন পিআরপিটা তৈরি করি তখন কিন্তু হচ্ছে আমরা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে দিয়ে দেই, বা পিআরপি টিউবের মধ্যে হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু দেয়া থাকে, যার কারণে হচ্ছে ওই পিআরপিটা হচ্ছে কখনো কিন্তু জমাট বাঁধে না। কিন্তু প্লেটলেটের যেই হচ্ছে অনুচক্রিকা যেগুলো থাকে ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের পিআরপির মধ্যে হচ্ছে থেকে যায়, এবং পরবর্তীতে ওইটা কিন্তু হচ্ছে আমাদের যে হচ্ছে হিলিং এ কাজ করে। তো বা হচ্ছে হিলিং, টিস্যু রিপেয়ার, তারপর হচ্ছে যে কোনো হচ্ছে ইনফেকশন কন্ট্রোল করা, বা হচ্ছে হিলিং প্রসেসে হচ্ছে হেল্প করা, পেইন, এরপর হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে যদি হচ্ছে কেটে যায় বা ছিঁড়ে টিড়ে যায়, ওই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে পিআরপি হচ্ছে খুব দ্রুত হচ্ছে কাজ করতে পারে। তো এরপরে হচ্ছে পিআরপি হচ্ছে কি, হোল ব্লাডটাকে বেসিক্যালি হচ্ছে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করে সেখানে হচ্ছে প্লেটলেট বা হচ্ছে আমাদের যে হচ্ছে ব্লাডের সিরামটা বা ব্লাডের যে হচ্ছে লিকুইড পোর্শনটা থাকে, ওই লিকুইড পোর্শনটা হচ্ছে জমা হয়, এবং সেখান থেকে হচ্ছে আমরা হচ্ছে পিআরপিটা হচ্ছে পাই। তো পিআরপি আসলে প্রডিউস করা হচ্ছে অনেকগুলো টেকনিক আছে। পিআরপি হচ্ছে এক এক দেশে বা হচ্ছে এক একটা রিসার্চ সেন্টারে আসলে এক এক ভাবে হচ্ছে তৈরি করা হয়। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে অর্থোপেডিক পিআরপি করি, সেই ক্ষেত্রে হচ্ছে অর্থোপেডিক পিআরপির ক্ষেত্রে হচ্ছে একভাবে হচ্ছে তৈরি করতে হয়। যদি আমরা হচ্ছে হেয়ারের জন্য হচ্ছে পিআরপি করি একভাবে তৈরি করতে হবে, যদি ফেসের জন্য তৈরি করি একভাবে তৈরি করতে হবে। আবার যদি আমরা হচ্ছে স্কিনের উপরে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যদি হচ্ছে পিআরপি দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে পিআরপিটা হচ্ছে ডিফারেন্ট ভাবে হচ্ছে তৈরি করতে হয়। তো পিআরপি তৈরি করার হচ্ছে অনেকগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে। বাট তার মধ্যে থেকে একটা ওয়ে সব থেকে বেশি হচ্ছে কমন, যেটা হচ্ছে কমনলি প্র্যাকটিস হয় আমাদের দেশে এবং অন্যান্য দেশেও, যেটা হচ্ছে যে একটা ব্লাডকে হচ্ছে পিআরপি টিউবের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউজ করাইলে ওইখানে হচ্ছে ব্লাডের যে হচ্ছে হোয়াইট পোর্শনটা বা লিকুইড পোর্শনটা ওইটা হচ্ছে আলাদা হয়ে যায়। ওটার মধ্যে হচ্ছে পিআরপি থাকে, দেন হচ্ছে ওইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইউজ করা হয়। তবে অ্যাডভান্স লেভেলের যে পিআরপি গুলো হয় সেগুলোতে হচ্ছে দেখা যায় যে ওই লিকুইড পোর্শন থেকে হচ্ছে আবার হচ্ছে আলাদাভাবে পিআরপিটাকে হচ্ছে আলাদা করা হয়, যেটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভান্সে হচ্ছে শিখবো। তো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন গুলো কি কি পিআরপির? পিআরপির হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে খুব কমনলি সব থেকে বেশি হচ্ছে বর্তমান সময়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে হেয়ার রেস্টোরেশন, বা হচ্ছে যাদের চুল পড়ে যাচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, বা হচ্ছে যাদের হচ্ছে অ্যান্ড্রোজেনিক বাল্ডনেস তৈরি হচ্ছে, কিংবা হচ্ছে বয়সের সাথে সাথে হচ্ছে চুল ঝরে পড়তেছে বা চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এখন খুব কমনলি কিন্তু হচ্ছে পিআরপিটা করা হয়, ভালো রেজাল্ট পাওয়া যায়। দেন হচ্ছে অর্থোপেডিক্স বা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে পিআরপি করলে খুবই ভালো হচ্ছে রেজাল্ট পাওয়া যায়। তারপরে হচ্ছে টেন্ডনোপ্যাথি বা লিগামেন্ট ইনজুরিতে, টেন্ডনোপ্যাথি বা লিগামেন্ট ইনজুরি কি অনেক সময় দেখা যায় যে হচ্ছে যারা হচ্ছে খেলাধুলা করে, স্পোর্টসম্যান যারা, তাদের হচ্ছে অনেক সময় হচ্ছে বিভিন্ন টেন্ডন কিন্তু হচ্ছে ছিঁড়ে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়। যাদের হচ্ছে সার্জিক্যাল কেস না, এই ধরনের সার্জিক্যাল কেসেস গুলো হচ্ছে বাদেও দেখা যায় যে অনেকের হচ্ছে মোচড় লাগছে, বা হচ্ছে যাদের হচ্ছে পার্শিয়াল এসিএল টিয়ার থাকে, যে হচ্ছে এসিএল লিগামেন্ট হচ্ছে পার্টিয়ালি হচ্ছে ছিঁড়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে খুব কমনলি হচ্ছে পিআরপি ইউজ করা হয়। বা যে কোনো হচ্ছে পায়ে হচ্ছে মচকানো, তারপরে হচ্ছে শোল্ডার জয়েন্ট হচ্ছে মচকায় গেছে, বা সেখানকার লিগামেন্ট অর টেন্ডন হচ্ছে ছিঁড়ে গেছে, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে লোকালি হচ্ছে পিআরপিটা দিলে খুব ভালো হচ্ছে হয়। যেমন হচ্ছে উন্ড হিলিং, যাদের হচ্ছে ডায়াবেটিক ফুট থাকে বা হচ্ছে ডায়াবেটিক আলসার থাকে, বডির যে কোনো পার্টে হচ্ছে যে কোনো কারণে হচ্ছে আলসারেশন থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে পিআরপিটা ইউজ করা হয়। দেন হচ্ছে অ্যাস্থেটিক্স মেডিসিন বা হচ্ছে ফেসিয়াল রেজুমিনেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। অনেক হচ্ছে নায়ক নায়িকা বা হচ্ছে যাদের দেখা যায় যে হচ্ছে অল্প বয়সে চেহারায় হচ্ছে একটা বয়স্ক ছাপ পড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফেসে হচ্ছে পিআরপি করা হয়। এবং ফেসে পিআরপি করলে দেখা যায় যে ফেসের যে দাগগুলো কিংবা হচ্ছে ফেসে যে রিঙ্কেলস পড়ে, বয়সের তুলনায় আগে যে হচ্ছে রিঙ্কেলস পড়ে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে চলে যায়। তারপরে হচ্ছে ওরাল এন্ড ম্যাক্সোফেশিয়াল সার্জারির পরেও কিন্তু হচ্ছে পিআরপি করানো হয়। অর্থাৎ হচ্ছে মুখের মধ্যে হচ্ছে ডেন্টিস্ট যারা আছে তারা যে কোনো হচ্ছে সার্জারি করে ওই সার্জারি জায়গাগুলো হচ্ছে হিল করতে দ্রুত হচ্ছে যেন হচ্ছে হিল হয়, সেই জন্য ওই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে পিআরপি করে। কিন্তু আমরা বর্তমানে হচ্ছে বাংলাদেশে সব থেকে হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের
হেয়ারে হচ্ছে পিআরপি করতেছে বিভিন্ন সেন্টার গুলো, ওয়েলনেস সেন্টার গুলো। তারপরে হচ্ছে ফেসে পিআরপি করতেছে। আর হচ্ছে খুব কমনলি আরেকটা জিনিস চলতেছে, সেটা হচ্ছে অর্থোপেডিক পিআরপি, বা হচ্ছে যে কোনো হচ্ছে টেন্ডন বা লিগামেন্ট ছিঁড়ে গেলে ওই জায়গাগুলোতে হচ্ছে পিআরপি করতেছে। আর যেহেতু হচ্ছে পিআরপিটা হচ্ছে আমাদের যেই পেশেন্টকে দেয়া হয় তার নিজের ব্লাড থেকেই হচ্ছে নেওয়া হয়, এই জন্য এই পিআরপিতে কিন্তু কোনো হচ্ছে তেমন কোনো সাইড ইফেক্ট থাকে না বললেই চলে, যেহেতু এটা তার নিজেরই হচ্ছে বডির হচ্ছে প্রোডাক্ট। আনলেস যখন হচ্ছে পিআরপিটা কালেক্ট করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে, তখন যদি কোনো হচ্ছে ইনফেকশন বা কোনো হচ্ছে ফরেন অ্যান্টিবডি যদি হচ্ছে এটার মধ্যে না যায়, তাহলে ওইখান থেকে কোনো প্রকার ইনফেকশন হওয়ার চান্সেস নাই। এই জন্য হাইজিন মেনটেন করলে, সেফটি সিকিউরিটি যে মেজার্স গুলো আছে সেগুলো মেনটেন করলে ইউজুয়ালি পিআরপি থেকে হচ্ছে কোনো প্রকার কোনো হচ্ছে সাইড ইফেক্ট হচ্ছে আসে না পেশেন্টদের। দেন আসলে হচ্ছে পিআরপিটা শুরু হয়েছে কবে থেকে? পিআরপির হচ্ছে জার্নিটা কিন্তু হচ্ছে অনেক আগে থেকে। সেটা হচ্ছে প্রায় হচ্ছে 1950 থেকে হচ্ছে দেখা যায় যে হচ্ছে একেবারে হচ্ছে আর্লি টাইম হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে হয়। ওই সময় হচ্ছে আহ বেশ কিছু হচ্ছে ডক্টর নিজেরা হচ্ছে তারা কি করতো, তারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টালি হচ্ছে শুরু করেছিল। যেহেতু হচ্ছে আমাদের ব্লাডটাই আমাদের হচ্ছে হিলিং এ হেল্প করে, তো সেই ক্ষেত্রে যে কোনো ক্ষত স্থানে যদি হচ্ছে দেখা যায় গেছে যে হচ্ছে ব্লাডের যে হচ্ছে লিকুইড পোর্শন, এই লিকুইড পোর্শনটা দেওয়া হয়, তাহলে ওখানকার হিলিংটা হচ্ছে দ্রুত হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে 1980s এর দিকে হচ্ছে বিভিন্ন হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে সার্জারিতে হচ্ছে ইউজ করা হতো। হ্যাঁ, সেখানেও দেখা গেছে সার্জারির পরে যে হচ্ছে কাটাছেঁড়া অংশগুলো থাকে এই জায়গাগুলোতে হচ্ছে পিআরপি ইউজ করলে খুব দ্রুত হচ্ছে ওই জায়গাগুলো হচ্ছে হিল হইতে, ইভেন ব্লিডিং থামাইতেও পিআরপি খুবই ভালো কাজ করে। দেন হচ্ছে সার্জিক্যাল এক্সপানশন হচ্ছে ইউজ হয় প্লাস প্রায় হচ্ছে 1990s এর দিকে, যে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, প্লাস্টিক সার্জারি, তারপরে হচ্ছে টিস্যু হিলিং, এই জায়গাগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ইউজ করা হতো। এবং 2000 থেকে হচ্ছে বর্তমান সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত হচ্ছে পুরোটাই আসলে হচ্ছে যারা হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেল থেরাপি, তারপরে হচ্ছে অ্যাস্থেটিক্স নিয়ে কাজ করতেছে, এরা হচ্ছে এই পিআরপিটাকে হচ্ছে অনেক বেশি হচ্ছে ক্লিনিক্যালি ইউজ করতেছে। কিন্তু তারপরে হচ্ছে একটা কথা হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পিআরপি হচ্ছে এত বেশি ইউজ হওয়ার পরেও পিআরপি কিন্তু হচ্ছে এমবিবিএস দের যেই টেক্সট কারিকুলাম বইটা, এই বইয়ের মধ্যেও কিন্তু এখন হচ্ছে মানে খুব প্রমিনেন্টলি কিন্তু হচ্ছে অ্যাড করা নাই। পিআরপি হচ্ছে আছে, বাট তাদেরকে কিন্তু হচ্ছে ওই এমবিবিএস থাকা অবস্থায় কিন্তু হচ্ছে পিআরপি জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করানো হয় না বা এতটা জোর দেওয়া হয় না, বিকজ অফ পিআরপির এফিকাসিটা এখনো কিন্তু হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে হচ্ছে আছে, এবং পিআরপি সবার ক্ষেত্রে যে সেম ভাবে কাজ করবে নট নেসেসারি। তো পিআরপির মধ্যে হচ্ছে আমরা তিন ধরনের হচ্ছে পিআরপি খুব কমনলি দেখতে পাই। পিআরপি না, অ্যাকচুয়ালি হচ্ছে একটা হচ্ছে পিআরপি, একটা হচ্ছে পিআরএফ, আর একটা হচ্ছে পিপিপি। তো পিআরপিটা কি? পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, পিআরএফ হচ্ছে প্লেটলেট রিচ ফাইব্রিন, আর পিপিপি হচ্ছে প্লেটলেট পুর প্লাজমা। এখন এই তিনটা মূলত হচ্ছে আমরা যেভাবে হচ্ছে প্লেটলেটটাকে হচ্ছে রেডি করব বা পিআরপিটা রেডি করব, সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে পিআরপিটা আসলে এখানে হচ্ছে পিআরপিটা কতটুকু থাকবে বা হচ্ছে প্লেটলেটটা কতটুকু থাকবে। যেমন হচ্ছে পিআরপিতে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, এই অ্যান্টিকোয়াগুলেন্টটা ইউজুয়ালি হচ্ছে পিআরপির যেই টিউব গুলো থাকে, এই টিউবের মধ্যে হচ্ছে আগে থেকেই দেওয়া থাকে 0.2% সোডিয়াম সাইট্রেট দেওয়া থাকে, যেটা হচ্ছে ব্লাডকে হচ্ছে ক্লট হইতে দেয় না। তো এইটার মধ্যে দিয়ে হচ্ছে সেন্ট্রিফিউজ করলে অটোমেটিক্যালি হচ্ছে আমাদের পিআরপিটা হচ্ছে রেডি হয়ে যায়। দেন হচ্ছে এইটা হচ্ছে অ্যাক্টিভ করার আগে হচ্ছে এটা হচ্ছে লিকুইড থাকে। এরপরে হচ্ছে এটাতে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে প্লেটলেট হচ্ছে থাকে এবং গ্রোথ ফ্যাক্টর থাকে, বডির নিজস্ব হচ্ছে গ্রোথ ফ্যাক্টর থাকে হচ্ছে অনেক বেশি, এবং এটা হচ্ছে ইজিলি হচ্ছে ইনজেক্ট করা যায়। পিআরএফ যেটা, পিআরএফ হচ্ছে এইটা হচ্ছে সেকেন্ড জেনারেশন হচ্ছে কনসেন্ট্রেশন, এইখানে হচ্ছে ফাইব্রিন থাকে হচ্ছে অনেক বেশি পরিমাণ। তো এইখানে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে দরকার হয় না, নর্মাল যে কোনো হচ্ছে টিউবের মধ্যে নিয়ে হচ্ছে সেন্ট্রিফিউজ করলে সেখান থেকে হচ্ছে দেখা যায় যে যেটা হচ্ছে আমরা পাই ওইটাকে বলা হয় হচ্ছে পিআরএফ। এখানে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কোনো কিছু দেওয়া হয় না। আর পিপিপি হচ্ছে যদি হচ্ছে আমরা পুরা হচ্ছে প্লাজমাটাই হচ্ছে নিয়ে ফেলি, যে হচ্ছে ব্লাড সেল থেকে হচ্ছে আলাদা করে প্লাজমা অংশ পুরাটা নেই, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে পিপিপি। এন্ড এটা হচ্ছে সব থেকে হচ্ছে লো কোয়ালিটির হচ্ছে প্লেটেল হচ্ছে এটার মধ্যে থাকে, and এটা হচ্ছে উন্ড হিলিং এ হচ্ছে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে ইউজ হয়। দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে হচ্ছে কম্প্যারিজন দেওয়া আছে পিআরপি, পিআরএফ আর হচ্ছে পিপিপির মধ্যে হচ্ছে কম্প্যারিজন দেওয়া আছে হচ্ছে কি পরিমাণ থাকে। প্লেটলেট হচ্ছে পিআরপি তে সব থেকে বেশি থাকে, পিআরএফ এও বেশি থাকে, কিন্তু পিপিতে থাকে হচ্ছে সব থেকে কম। অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে পিআরপি তে লাগে আর বাকি দুইটাতে হচ্ছে লাগে না। তারপর হচ্ছে পিআরপি হচ্ছে ইজিলি হচ্ছে ইনজেক্টেবল, পিআরএফ হচ্ছে খুব কম পরিমাণ হচ্ছে ইনজেক্ট করা যায়, আর হচ্ছে পিপিপি হচ্ছে ইনজেক্টেবল ইজিলি।
পিআরপি তে যেহেতু হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, তাহলে এই জন্য এখানে হচ্ছে কোনো ফাইব্রিন ম্যাট্রিক্স থাকে না। পিআরএফ এ হচ্ছে ফাইব্রিন ম্যাট্রিক্স থাকে, যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। আর পিপিপি তে হচ্ছে খুব কম পরিমাণ হচ্ছে ফাইব্রিন ম্যাট্রিক্স থাকে। গ্রোথ ফ্যাক্টর পিআরপি তে হচ্ছে অনেক বেশি পরিমাণ থাকে এবং এটা হচ্ছে র্যাপিডলি কাজ করে। পিআরএফ এ হচ্ছে এটা হচ্ছে স্লোলি কাজ করে এবং পিপিপি তে হচ্ছে খুবই কম কাজ করে। এরপর মেইন ইউজ পিআরপির হচ্ছে মেইন ইউজটা হয় হচ্ছে হেয়ার জয়েন্ট আর হচ্ছে অ্যাস্থেটিক বা হচ্ছে ফেসিয়াল যে পিআরপি করা হয় সেই যেগুলো হচ্ছে পিআরপি সব থেকে বেশি ইউজ করা হয়। পিআরএফ ইউজ করা হয় হচ্ছে ডেন্টিস্ট্রি, তারপরে হচ্ছে ম্যাক্সোফেসিয়াল সার্জারি, কমপ্লেক্স উন্ড হিলিং এ হচ্ছে পিআরএফ টা ইউজ করা হয়। আর পিপিপি হচ্ছে প্লাজমা বায়োফিলার্স হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ যে কোনো জায়গায় হচ্ছে ফিলিং করতে গেলে তখন হচ্ছে ওই জায়গাতে পিপিপি টা হচ্ছে ইউজ করা হয়। এরপরে হচ্ছে আমরা হচ্ছে হেয়ার সম্পর্কে হচ্ছে কিছু জিনিস পড়বো। হেয়ারের হচ্ছে নিজস্ব হচ্ছে একটা হচ্ছে সাইকেল থাকে। এই সাইকেল হচ্ছে কি একটা অ্যানাজেন সাইকেল, একটা ক্যাটাজেন সাইকেল। দেন হচ্ছে একটা হচ্ছে হেয়ার রিজেনারেশন সাইকেল। দেন হচ্ছে টেলোজেন সাইকেল, এক্সোজেন সাইকেল। তো এই সাইকেল গুলো হচ্ছে আমাদের একটা হেয়ার হচ্ছে একেবারে হচ্ছে আহ, বাচ্চা থেকে শুরু করে দেন হচ্ছে ম্যাচিউর হওয়া পর্যন্ত, এরপরে ঝরে পড়া পর্যন্ত এই প্রত্যেকটা হেয়ার হচ্ছে একটা সাইকেলের মধ্যে দিয়ে হচ্ছে যায়। এই সাইকেলের কোনো কোনো অবস্থায় দেখা যায় যে একটা হেয়ার ফলিকল ম্যাচিউর হওয়ার আগেই ঝরে পড়ে, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকের হচ্ছে যেই নতুন হচ্ছে হেয়ার ফলিকল তৈরি হবে সেই জিনিসটাই তৈরি হয় না। এই হেয়ার সাইকেল সম্পর্কে আমরা হচ্ছে ইন ডিটেলস করবো হচ্ছে নেক্সট ক্লাসে। এরপরে হচ্ছে কিছু সাইন্টিফিক স্টাডিজ হচ্ছে আমি যদি হচ্ছে সামনে নিয়ে আসি, তাহলে হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিস এবং টেন্ডিনোপ্যাথিতে হচ্ছে দেখা গেছে কি সাধারণত হচ্ছে যদি হচ্ছে 6 থেকে 12 মাস হচ্ছে পিআরপি টা হচ্ছে দেয়া যায়, এটা হচ্ছে খুবই ভালো কাজ করে। এবং এটা হচ্ছে কোলাজেন থেরাপি যদি হচ্ছে পাশাপাশি দেয়া যায় তাহলে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস এবং হচ্ছে টেন্ডিনোপ্যাথি বা হচ্ছে টেন্ডনের যেই হচ্ছে ছিঁড়ে যাওয়া বা হচ্ছে মিনিমাল ফ্র্যাকচার যেগুলো থাকে এগুলো খুব দ্রুত হিল হয়ে যায়। ক্রনিক উন্ড হিলিং এ এবং লিমিটেশনস এর ক্ষেত্রেও হচ্ছে পিআরপি টা হচ্ছে খুব বেশি কাজ করে। এখানে হচ্ছে দেখা গেছে কি যে হচ্ছে ওন্ড ক্লোজার, অর্থাৎ যে কোনো হচ্ছে কাটা ছেঁড়া হচ্ছে অংশ হচ্ছে জোড়া লাগতে কিন্তু হচ্ছে পিআরপি টা খুবই ভালো কাজ করে। ইভেন হচ্ছে ডায়াবেটিক ফুট বা হচ্ছে প্রেশার আলসার এই জায়গাগুলোতেও কিন্তু হচ্ছে পিআরপি টা হচ্ছে খুব ভালো কাজ করে। তবে পিআরপির যেই হচ্ছে অ্যাকচুয়ালি রিসার্চটা, এই রিসার্চের হচ্ছে অনেকগুলো হচ্ছে লিমিটেশনস আছে। এই লিমিটেশনস গুলো কি কি লিমিটেশনস হচ্ছে পিআরপিটা হচ্ছে আসলে এক একটা সেন্টার বা এক একজন হচ্ছে যখন হচ্ছে ইউজ করে তখন তারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটোকলস এ হচ্ছে তারা পিআরপিটা রেডি করে। এখানে পিআরপি রেডি করার ক্ষেত্রে সব থেকে মেইন যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো হচ্ছে কি ধরনের মেশিন ইউজ করা হচ্ছে, কোন ধরনের টিউব ইউজ করা হচ্ছে, দেন কতটুকু হচ্ছে রোটেশনে ইউজ করা হচ্ছে এবং যেই মেশিনে ইউজ করা হচ্ছে সেই মেশিনের যেই হচ্ছে লেন্থটা, যেহেতু এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সে কাজ করে তো এখানে হচ্ছে জি ফোর্স ক্যালকুলেশন করা হয়। এই জি ফোর্স হচ্ছে এক একটা মেশিনের ক্ষেত্রে এক এক রকম হয়। এই জিনিসটা আমরা হচ্ছে থার্ড ক্লাস হচ্ছে ইন ডিটেলস এ জানবো যে এই জি ফোর্সটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার কারণে এক একজনের হচ্ছে যেই পিআরপির কোয়ালিটি সেটাও ডিফারেন্ট হয়। এবং এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আমাদের যেই পিআরপি হচ্ছে ক্লিনিক্যাল আউটকাম গুলো এই আউটকাম গুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। পিআরপি এবং হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি কি কাজ করে, পিআরপি এবং হচ্ছে কর্টিকোস্টেরয়েড হচ্ছে বিভিন্ন থেরাপিতে হচ্ছে কাজ করে। পিআরপি হচ্ছে বায়োলজিক্যাল হচ্ছে হিলিং এবং হচ্ছে লং লাস্টিং হচ্ছে এফেক্ট দেয়। তারপর হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিডের সাথে যদি মিশিয়ে যদি এটা ইউজ করা যায় তাহলে এটা হচ্ছে খুবই ভালো সাপোর্ট দেয়। এরপর হচ্ছে স্টেম সেল থেরাপিতে হচ্ছে পিআরপি ইউজ করা হয়। ইভেন ফাংশনাল মেডিসিনেও হচ্ছে পিআরপিটা হচ্ছে বিভিন্ন হলিস্টিক সেন্টার যেগুলো আছে সেগুলোতে হচ্ছে মানে ইউজ করে বা হচ্ছে তারা হচ্ছে এই থেরাপিটা দেয়। ওকে, কারোর হচ্ছে কোনো কোশ্চেন আছে? জি স্যার, আমার একটু প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ। এসিএল এসিএল টিআর এর ক্ষেত্রে পিআরপি কিভাবে কাজ করে, যেহেতু এটা অনেক এসিএল যেই হচ্ছে আহ, হ্যাঁ এসিএল হচ্ছে লিগামেন্ট যখন হচ্ছে টিয়ার হয়ে যায় এই জায়গায় বেসিক্যালি হচ্ছে ফার্স্ট অফ অল তো হচ্ছে রেস্টিং ফেজ কাজ করে। দেন হচ্ছে রেস্টের পরে গিয়ে হচ্ছে পিআরপিটা হচ্ছে এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড গাইডেড হচ্ছে পিআরপি হয়, অর্থাৎ যেখানে হচ্ছে আমার এসিএল লিগামেন্টটা আছে এই লিগামেন্টের আশপাশে হচ্ছে কিন্তু পিআরপিটা যখন দেওয়া হয় এটা হচ্ছে দ্রুত হিলিং এ কাজ করে, এই জায়গাটা হচ্ছে তখন হচ্ছে হিল করে ফেলে। সার্কুলেশন বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়ে তখন নাকি? না, ব্লাড সার্কুলেশন অ্যাকচুয়ালি বাড়তেছে না।
এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে যেহেতু আমাদের পিআরপি তে হচ্ছে কি থাকে, হিলিং ফ্যাক্টর থাকে, আমাদের ব্লাডের যে হচ্ছে নিউট্রিশন গুলো আছে এই নিউট্রিশন কিন্তু কিন্তু হচ্ছে আমি হচ্ছে কনসেন্ট্রেট করে ফেলতেছি। ঠিক আছে, পিআরপি তে ওই কনসেন্ট্রেটেড হচ্ছে যে নিউট্রিশনটা এটা হচ্ছে দ্রুত হচ্ছে এসিএল এর আশপাশে গিয়ে ওই জায়গার যে হচ্ছে টিআরটা ওটা কিন্তু দ্রুত হচ্ছে হিল করতে হেল্প করতেছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা নর্মালি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অথবা ফ্রোজেন শোল্ডার হিসেবে যে অনেকগুলো রোগী পাই, সেক্ষেত্রে পিআরপির ভূমিকা কেমন থাকে? এখন অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা হচ্ছে ফ্রোজেন শোল্ডার যদি থাকে তাহলে তার ক্ষেত্রে আসলে হচ্ছে পিআরপি শুরুতেই দেওয়া যাবে না। তার ক্ষেত্রে অন্যান্য হচ্ছে ফিজিওথেরাপির যে হচ্ছে সেশন গুলো আছে সেইগুলো নিয়ে এরপরে হচ্ছে পিআরপি হচ্ছে অ্যাপ্লাই করতে হবে তার হচ্ছে জয়েন্টের কাছে। অর্থাৎ তার তো যে অনেক হচ্ছে এই যে হিউমেরাসের হচ্ছে জয়েন্ট থাকে সেই জায়গাতে হচ্ছে পিআরপি অ্যাপ্লাই করলে তার হচ্ছে দেখা যাবে যে ওই জায়গাতে হচ্ছে দ্রুত সে হচ্ছে ব্যথা থেকে হচ্ছে রিলিফ পাবে। এই তো ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আসে হচ্ছে যে ফিজিওথেরাপি নেওয়ার পরও তো তার ইমপ্রুভমেন্ট হয় না আর কি, সেই ক্ষেত্রে আমরা পিআরপি তে ট্রাই করতে পারবো কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে পিআরপি হচ্ছে অবশ্যই ট্রাই করতে পারি। জি, ধন্যবাদ বাট স্যার। তার আগে হচ্ছে ফিজিওথেরাপিটা হচ্ছে তাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে দিতে হবে। এন্ড এইটার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে কোনো হচ্ছে জয়েন্টে দেওয়ার ক্ষেত্রে বা মাসেলে দেওয়ার ক্ষেত্রে এটা চেক করতে হবে যে মানে আল্ট্রাসাউন্ডেড গাইডেড হইতে হবে। জাস্ট হচ্ছে আমি হচ্ছে কি বলে যে হচ্ছে ব্লাইন্ডলি হচ্ছে এক জায়গায় পুশ করে দিলাম, ব্যাপারটা হচ্ছে এরকম না। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড গাইড করে দেখতে হবে যে তার কোন জায়গাটাতে হচ্ছে জয়েন্টে হচ্ছে হিল স্পেসিফিক আছে বা অ্যাডিশন আছে। এক্স্যাক্টলি স্পেসিফিক জায়গাটা হচ্ছে আমাকে লোকেট করে তারপর কিন্তু পিআরপিটা দিতে হবে। যে তোমার স্পেসিফিক সমস্যা স্পেসিফিক জায়গায় পিআরপি অ্যাপ্লাই করতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসটা কি পিডিএফ দিয়ে দেওয়া দেওয়া যাবে কিনা গ্রুপে? জি জি জি, এটার হচ্ছে পিডিএফ দিয়ে দিব এবং হচ্ছে আপনাদের এটার মানে পুরো হচ্ছে ক্লাস শেষ হলে সেটার উপর হচ্ছে এক্সামও হবে। আজকে শেষ আশিক। হ্যাঁ হ্যাঁ, আজকে শেষ। আচ্ছা ঠিক আছে।